হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জোশ একাডেমি চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি কিন্তু আবার বহুদিন পরে, প্রায় বলতে পারো তোমরা কয়েক মাস পরে কিন্তু তোমাদের এই রিলেটেড ভিডিও করছি। আমি কিন্তু এখন আর চ্যানেলে বেশি ভিডিও দিই না, এবং তার কারণ আমার নিজের পার্সোনাল অনেক কাজ থাকে, তার জন্য আমার ভিডিও দেওয়া হয় না। ঠিক আছে? তো তোমরা জানো, দেখো যারা নতুন ছেলে আছো তারা হয়তো আমার চ্যানেলটা সম্পর্কে অতটা তোমরা জানো না, কিন্তু যারা পুরনো আছে, ঠিক আছে, যারা পুরনো মানে এই লাইনে আছে, তারা সবাই চ্যানেলটা সম্পর্কে জানে যে এই চ্যানেলের আপডেট কীরকম মেলে কি মেলে না, সেটা তো অবশ্যই। এবং দেখো, তোমাদের আপডেট দেওয়ার পূর্বে আমি অনেক দিন ধরে বহু চ্যানেলের বহু ভিডিও দেখছি, এবং বহু চ্যানেলের বহু ভিডিওতে যেরকমটা দেখলাম যে এক একজন এক এক রকম প্রেডিকশান করে। ঠিক আছে? মানে প্রেডিকশান বলতে অনেকটা সেই গণনার মতো, মানে এদিন হয়ে যাবে পরীক্ষা, ওদিন হয়ে যাবে। কিছু কিছু প্রেডিকশান যারা করে তারা আবার কিছু কিছু গ্রুপের হয়তো তারিখ দেখে যে এই তারিখে পরীক্ষা হবে, ওই তারিখে পরীক্ষা হবে, সেই তারিখে পরীক্ষা হবে। তো এইসব নানান নানান রকম জিনিস চলতেই থাকে। এবং এটার একটা সহজ কারণ হচ্ছে গিয়ে এইসব রিলেটেড ভিডিও ছেলেপেলেরা দেখে, এবং ছেলেপেলেরা যখন দেখে এইসব রিলেটেড ভিডিও, এবং তারাও এইসব রিলেটেড ভিডিও করে। দেখো, কারুর যখন কোনো কিছুর দরকার থাকে, অর্থাৎ তোমার যদি কিছু দরকার থাকে, তুমি ঠিক সেই জিনিসটা খুঁজে নেবে। ঠিক সেরকম যারা এইসব ভিডিও ক্রিয়েট করে তারা জানে যে এই ভিডিওটা ক্রিয়েট করার খুব দরকার, তার কারণ এই ভিডিওটা এখন মার্কেটে চলবে, এরকম একটা অনেকটা ব্যাপার। তো দেখো, কলকাতা পুলিশ ডাব্লিউবিপি এক্সাম নিয়ে অনেকে অনেক ভিডিও করেছে, এবং অনেক বড় বড় চ্যানেল তোমরা জানো, তারা তো একদম মানে পারলে মানে পরীক্ষা তারাই করবে, এরকম একটা ব্যাপার স্যাপার। মানে কাল হবে, পরশু হবে, এই ডেট সেই ডেট, এরকম অনেক রকম ভিডিও তোমরা দেখো, হাজার রকম। অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষা কবে হবে? ঠিক আছে, পরীক্ষাটা কবে হবে? দেখো, পরীক্ষা সেদিনই হবে যেদিন সরকার চাইবে। এটা হচ্ছে কি সত্যি কথা, তোমরা শোনো। ঠিক আছে? তো আমি কি বললাম, যেদিন সরকার চাইবে সেদিন পরীক্ষা হবে, তার আগেও হবে না, তার পরে হবে না। এটা স্পষ্টত মাথায় ঢুকিয়ে নাও। যদি সরকার চায় যে কালকেই পরীক্ষা হবে, তো কালকেই হবে, আর যদি না চায় যে এক বছরের মধ্যে হবে না, তো এক বছরের মধ্যে হবে না। ঠিক আছে? এরকম একটা ব্যাপারে এখন চলে এসছে। কেন এই কথাটা বললাম? তার মূল কারণ হচ্ছে গিয়ে, দেখো, পিআরবি আর পিএসসি যারা করে, সবই কিন্তু বেঙ্গলের বোর্ড। আমরা সবাই জানি যে ক্লার্কশিপ এক্সাম চলবে সামনেই 16-17 তারিখ, এবং তারা কন্ডাক্ট পরীক্ষা কিন্তু করাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু পিআরবি যে আছে, মানে অর্থাৎ এই রিক্রুটমেন্ট বোর্ড যেটা আছে, তারা কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করাচ্ছে না। হ্যাঁ, এবার হতে পারে তাদের কোনো রকম ইস্যু থাকতে পারে। দেখো, সবাই সব রকম ইস্যু, যারা ডেপুটেশন দিতেও যায়, ঠিক আছে, সবাইকে সব রকম ইস্যু হয়তো বলে না, হয়তো তাদেরও কোনো ইস্যু থাকতে পারে, তারা হয়তো বলছে না সেটা। তারা হয়তো চাইছে যে একটু অন্যরকমভাবে পরীক্ষাটা নিতে, বা সে যাই কিছু হতে পারুক, সেটা তো আর আমি জানি না, সেটা তারা ভালো বলতে পারবে যে কেন তারা পরীক্ষা নিচ্ছে না। কিন্তু আমাদের সব তরফ থেকে একটাই কোশ্চেন, এই যে এই বছরটা চলে গেল, ঠিক আছে, প্রত্যেকটা এক একটা বছর করে যে ছেলেদের জীবন থেকে চলে যাচ্ছে বা মেয়েদের জীবন থেকে চলে যাচ্ছে, এই বছরগুলোর দাম কে দেবে? আমার হচ্ছে কি এটা সর্বপ্রথম প্রশ্ন। ঠিক আছে? তার কারণ দেখো, আমি কিন্তু ভিডিও করি না, আমি বহু মাস পরে কিন্তু ভিডিও করতে আসলাম, এবং আমার সেই সব ইউটিউবারদের কাছেও কোশ্চেন যে 15 দিন বাদে পরীক্ষা হবে, 1 মাস বাদে পরীক্ষা হবে, 2 মাস বাদে পরীক্ষা হবে, এগুলো কি ধরনের কথা? শিওর আপডেট কেউই দিতে পারছে না যে কবে পরীক্ষা হবে। তবু দেখো, সবাই কিন্তু একটা আশায় থাকে, তার কারণ পরীক্ষা কবে হবে এটা কিন্তু একটা মানে বড় কোশ্চেন। তার কারণ একটা পরীক্ষা যখন হয়, প্রত্যেকটা স্টুডেন্ট দেখবে একটা প্রিপারেশান নেয়। আমি তোমাদের এটুকুই বলবো, যারা পুরনো ক্যান্ডিডেট আছো, অর্থাৎ আমার চ্যানেলে যারা পুরনো ক্যান্ডিডেট আছো, তারা জানো যে আমি কীরকম আপডেট আগে দিতাম। আমি আবারও তোমাদের বলছি, ভালো করে পড়ো, এত তাড়াতাড়ি পরীক্ষা হওয়ার কোনো আপাতত মনে হয় না চান্স আছে। ঠিক আছে? অন্তত এই বছর। এখন পরের বছর একটা কথা, যদি হয় কবে নাগাদ হবে, এটাও তো একটা তোমাদের কোশ্চেন থাকতে পারে। দেখো, পরের বছর কবে হবে এটাও যারা ভিডিও করছে তারা নিজেরাও জানে না, আর আমিও জানি না, ঠিক আছে, যে কবে হবে। কিন্তু পরীক্ষা হবে পরের বছর, এটুক বলা যায় বা ধরা যায়। তার কারণ 2026-এ কিন্তু ভোট আছে, এবং ভোটের আগে কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করাবে, তোমাদের এটুকু আমি বলে দিতে পারি। তো তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশনটা নাও, ঠিকঠাক করে নাও। তোমরা যারা পুরনো স্টুডেন্ট আছো, আমি বারবার কেন পুরনো স্টুডেন্টের কথা এত ভালো ভালো বলছি, বারবার বলছি, দেখো, যারা নতুন স্টুডেন্ট আছে তাদের কিন্তু
সবসময় পিক আপটা ধরা আছে, তার কারণ তারা কি, তারা পড়াশোনার মধ্যে একটা ছিল, এবং তারা কেউ যখন একটা গাড়িটা চালানো শুরু করে তখন দেখবে আস্তে আস্তে তার পিক আপ বাড়ে, কখনো কমে না। কিন্তু যারা মানে তোমরা যারা পুরনো স্টুডেন্ট আছো, যারা অনেকবার ফেল করেছো বা কিছু করেছো, তাদের বলবো তারা কিন্তু গিয়ারটাকে কিন্তু ঠিকঠাক করে ধরে রাখো, ঠিক আছে? তারা কিন্তু আবার ভুল করেও এই যে স্টাডিটা করছো এটা কিন্তু ছেড়ে দিও না, ঠিক আছে? ছেড়ে দিলে কিন্তু ভাই তোমার জন্য সমস্যা, তার কারণ কম্পিটিশন কিন্তু ভালো হতে চলেছে। এবার দেখো, পরীক্ষা একটা হবে না দুটো হবে না কটা হবে কি হবে সেসব তো তোমরা নোটিশেই দেখে ফেলেছো, যে কলকাতা পুলিশে দুটো পরীক্ষা হবে, একটা প্রিলি হবে একটা মেন্স হবে, এবং বেঙ্গলি পুলিশে একটাই পরীক্ষা হবে, পরে দৌড় হবে। এখন পরীক্ষার প্যাটার্ন কি হবে বা পরীক্ষার কোশ্চেন কি হবে তা তোমরা নিশ্চয়ই আমার থেকেও ভালো জানো, কারণ তোমরা এতদিন ধরে খাটছো। তো আমি এটুকুই তোমাদের বলবো যে খাটো, ঠিক আছে? এখন খাটা ছাড়া আর কোনো কিন্তু উপায় নেই। তাছাড়া দেখো, আমার যেহেতু পিএসসির একটা ক্লার্কশিপের এক্সাম রয়েছে, আমি কিছু কোশ্চেন রেডি করেছি, আমি কোশ্চেনগুলোর ভিডিও তোমাদের জন্য কিন্তু নিয়ে আসবো, এবং সেগুলো শুধু পিএসসি পরীক্ষা এমনটা নয়, ডাব্লিউপি কেপি যারা দেবে তারাও কিন্তু পড়ো। এবং তোমাদের একটাই কথা বলবো, এই বছর মনে হয় না পরীক্ষা হবে, তোমরা কিন্তু এই বছরটা ভালো করে খাটো। তার কারণ কেন, এই ডিসেম্বরের অনেকে বলছে লাস্টে পরীক্ষা হবে, এই হবে সেই হবে। আমি তোমাদের একটা কথা বলি, ডিসেম্বর মাসে পুলিশের বহু চাপ থাকে। এবার কোশ্চেন করতে পারো কেমন চাপ থাকে, দেখো যারা বলছিল যে ডিসেম্বরে লাস্টে হবে, আমি কিন্তু তাদের, দেখো আমি তো ভিডিও করতে পারিনি, তাও আমি বলতাম যে ডিসেম্বর মাস একটা এমন মাস, যে মাসটা হচ্ছে ফেস্টিভ্যাল, মানে অনেকে পালন করে। কেমন পালন করে দেখো, 25শে ডিসেম্বর, তারপর 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, এই যে ডিসেম্বর এবং জানুয়ারি, দেখবে ডিসেম্বর এবং জানুয়ারিতে কিন্তু সেন্ট্রাল ছাড়া খুব বেশি একটা রাজ্য কিন্তু পরীক্ষা করে না। যত এই নভেম্বর মাসেই দেখবে এই পিএসসিটা হবে, মনে হয় না ডিসেম্বরে আর কোনো রকম পরীক্ষা হবে। তার কারণ তোমরা, হ্যাঁ হয়তো দু একটা পরীক্ষা হতে পারে, কিন্তু সেগুলো মানে প্রচুর, যেখানে ক্যান্ডিডেট পরীক্ষার যে প্রচুর ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশে প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে, সেরকম প্রচুর অনেক লোকের যে ক্যান্ডিডেটের যে পরীক্ষাগুলো হয়, সেগুলো কিন্তু ফেস্টিভ সিজনে তেমন একটা দেখা যায় না। যেমন তোমরা দুর্গাপূজা, কালী পূজা, এই জিনিস পুজোগুলোর সময় তোমরা পরীক্ষাগুলো দেখতে পারবে না। তারপর হচ্ছে ফেস্টিভ সিজন, যেমন জানুয়ারি ডিসেম্বর নাগাদ, এই জিনিসগুলো কিন্তু একটা তোমাদের কিন্তু পুলিশ কিন্তু সবসময় একটা বিজি থাকে। তোমরা জানো যে পুলিশ একটা এমন একটা ইমার্জেন্সি সার্ভিস যে বিজি থাকে, তো সেই কারণে একটা হতে পারে। তো তোমাদের এটুকুই বলবো যে পরের পরের বছরটা ধরে চলো, সে কোন মাসে হবে সে সব পরের কথা। যদি কালকেই পরীক্ষা হয়, তুমি প্রস্তুত নাকি সেটা নিজের কাছে নিজে জিজ্ঞাসা করো, যে কালকে যদি পরীক্ষা হয় আমি কি প্রস্তুত, সেটা নিজের কাছে নিজে জিজ্ঞাসা করো। এবং তোমাদের একটাই বলবো যে কলকাতা পুলিশ বলো এবং ডাব্লিউপি বলো, আমার মনে হয় যে পরের বছরই হয়তো দুটো পরীক্ষাই আশা করি হবে। এবং যেহেতু 26শে ভোট, তার আগে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, এটুকু কিন্তু আমাদের বলতে পারি। এবং নতুন ভ্যাকেন্সি আসবে নাকি এসব সম্পর্কে আমার অত জানা নেই, আশা করি যদি কোনো রকম খোঁজ খবর কিছু থাকে তোমাদের বলবো। আমি ওই ভিডিওতে ভিউ টিউ এসবের জন্য কিন্তু ভিডিও করলাম না, তোমাদের দরকার বা তোমাদের জন্যই কিন্তু ভিডিওটা করলাম। কেমন লাগলো জানিও, কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।